এইভাবে মাখানো থাকবে 10 মিনিট। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আবার আমি ইলিশ মাছ নিয়ে। তো আজকের আমি বানাচ্ছি দই ইলিশ। তো আপনারা বলতে পারেন এটা ইলিশ বরিশালি। তো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর একদম নতুন রেসিপি। তো আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, মাছগুলো কিন্তু একদম কাঁচা মাছ, দেখতে পাচ্ছেন? পুরো কিন্তু রক্ত। এখানে মাছটা আমি ধুয়ে নিয়েছি, তাও জলের মধ্যে রক্ত সমানে এখান থেকে কাঁচা রক্ত আসছে। মাছটা একদম কাঁচা মাছ আর একদম টাটকা মাছ। তো এখন আমি মাছগুলো কেটে নেব। মাছটা শুধু দেখুন কত সুন্দর। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে 2 চামচ 2 চামচ করে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা। আমি কিন্তু বাজার থেকে 2 রকম সর্ষে এনেছি। এনে কিন্তু আমি ধুয়ে রোদে দিয়ে শুকনো করে রেখেছি, কাপড় চাপা দিয়ে। আপনারা চাইলেও ওরকম করে নিতে পারেন। ধুয়ে একটা পাত্রে করে শুকনো করে কাপড় চাপা দিয়ে সেটাকে কন্টেনারে করে রেখে দেবেন। তো দেখুন, আমি একটা ছোট্ট নারকেল ছাড়িয়ে নিয়ে তার হাফটা আমি নিয়ে নিয়েছি। এই হাফটা আমি দিয়ে নেব। নারকেল কোড়া হয়ে গেছে, নারকেলটা আমি বেটে নেব। খুব সুন্দর মিহি হয়ে গেছে নারকেলটা, একদম কাদা কাদা হয়ে গেছে।
তো সব কিছু রেডি করে নিয়েছি, এবারে আমি সব কিছু মাছের মধ্যে মাখিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি নুন আর হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা। দেখুন নারকেল বেটে নিয়েছি, দিয়ে দিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবারে আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি অনেক ছোটবেলায় খেয়েছিলাম, আমার এক মামি বানিয়েছিল, সম্পর্কে মামি হতো, উনি বরিশালের মেয়ে। তো এত সুন্দর বানিয়েছিল, সেই স্বাদ এখনও আমার গালে লেগে আছে। তো আজকের আমি এই রেসিপিটা বানাচ্ছি। এবারে আমি দিয়ে দেব ওপর থেকে তেল। এইভাবে মাখানো থাকবে 10 মিনিট। জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল, ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে, দিয়ে দিচ্ছি মাছ। ঝোল ফুটে গেছে, এবার আমি ওপর থেকে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। শাখাগুলো একদম হলুদ হয়ে গেছে। ধান চাষের সময় মাঠে গিয়েছিলাম, আমাদের এই চাষবাস হচ্ছে, ঘাস তুলতে গিয়েছিলাম, 2-3 ঘন্টা ঘাস তুলেছি, তার মধ্যে দেখছি যে শাখাগুলো একদম হলুদ হয়ে গেছে। আবার এই 2 দিন জামা কাপড় কেচে একটু সার্ফ লেগে ব্রাশ দিয়ে ঘষতে একটু উঠেছে। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। শুক্তো বানিয়েছিলাম, আগে শুক্তো দিয়ে খেয়ে নিচ্ছি। শুক্তোটার আমি ভিডিও করিনি। সবই ঘরের জিনিস দিয়েই বানানো শুক্তো। গাছের কাঁচকলা, উচ্ছে গাছের, পেঁপেও গাছের, তো শুধু বড়ি আলু এগুলো বাজার থেকে কেনা। আপনারা চাইলে শুক্তোও বানিয়ে আপনাদেরকে দেখাবো, যদি দেখতে চান কমেন্টে জানাবেন। খেতে ভালো হয়েছে, খুব খারাপ খেতে হয়নি। তবে আমি মাঠে গিয়ে ঘাস খুঁয়ে আমার ঠান্ডা লেগে গেছে, আমি খুব একটা টেস্ট পাচ্ছি না। তো ঠান্ডা লাগার জন্য নাক বন্ধ হয়ে গেছে। তো ছেলের বাবা খেয়েছে, খেয়ে বলল যে ভালোই হয়েছে, একটা নতুন টেস্ট পাওয়া যাচ্ছে, মানে এরকম টেস্টের ইলিশ খাইনি কখনো। তো আমারও মুখে একটু লাগছে, ভালো লাগছে, কিন্তু অতটা আমি বুঝতে পারছি না ওরা যতটা বলল। আমার কিন্তু সবসময় যে কোনো হোক মাছের মাথা খেতে ভালো লাগে, সেই জন্য আমি মাথাটা নিয়ে নিয়েছি। খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথাও বলতে কষ্ট হচ্ছে, মানে আওয়াজটা অন্যরকম, মানে আমি নিজেই ফিল করতে পারছি আমার আওয়াজ বদলে গেছে। এই ইলিশ রান্নাটা আপনারা যদি একবার করে খান তো খুবই ভালো লাগবে। আর
একটা আলাদা স্বাদ পাবেন। তবে এই ইলিশটা একটু বড় হলে ভালো হয়। এইগুলো একটু ছোট ইলিশের থেকে একটু যত বড় ইলিশের দিকে যাবেন তত টেস্ট আরও বাড়ে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।